দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবি সহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তিও নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা প্রথমে মিছিল নিয়ে বের হন, পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীরাও বের হয়ে আসেন। রাত ১টা নাগাদ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবি সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে বেগম রোকেয়া হলের সামনে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণের ঘটনার ন্যায় বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি ও সারা দেশে নারীদের নিরাপত্তার দাবি জানান তারা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর রাত ২টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ জুড়ে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সন্ধ্যা 7:15টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বেশ কয়েকটি পথ ঘুরে এসে একই স্থানে শেষ হয়। মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।